চিটাগাংয়ের পতেঙ্গা পতেঙ্গা ভাই এরকম অনেকগুলো রেস্টুরেন্ট ঢাকা শহরে হঠাৎ করে দেখতেছি ওপেন হয়েছে। তো এরকম খবর পাইলাম যে পুরান ঢাকার ওয়ারিতে এরকম নেভাল বে নামের একটা এরকম চিটাগাংয়ের পতেঙ্গা ভাইবের মানে রেস্টুরেন্ট। তো এইটার মধ্যে কি পাওয়া যায়? আপনার এই পতেঙ্গা স্টাইলের পেঁয়াজু, সিঙ্গারা, তারপরে কিছু সিফুড টিফুড টাইপের এগুলো আর কি। তো নেভাল বে এটার আরো শাখা আছে ঢাকা শহরে। তো আমরা মনে করলাম যে পুরান ঢাকায় এই ধরনের খাবার টাবার একটু মানুষজন আসলে এগুলো থেকে ডিটাচ, বিরিয়ানি টিরানি এগুলোর মধ্যে আসলে মানুষ বেশি আগ্রহ দেখায়। তাই আমরা এইখানেই দেখতে আসলাম যে আসলে এটা চাহিদা এখানে কেমন। তো আমরা এই মুহূর্তে ওয়ারিতে দাঁড়াই আছি নেভাল বের সামনে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু চ্যানেল হাসান স্যার। নেভাল বেতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে পতেঙ্গা ভাইব অনুযায়ী তারা আসলে সত্যিকার অর্থে ভাইবটা আনতে পারছে কিনা। আর এত ভিড়, আসলে এই এত ভিড় কিছু ইউটিউবারদের বদৌলতে না আসলেই এদের খাবারের মধ্যে আসলে এরকম কিছু আছে কিনা যেটার জন্য এত ভিড় করা যায়। যে আমরা মোটামুটি আধা ঘন্টার উপরে হয়ে গেছে, দাঁড়ানোর বসার কোনো জায়গা এখন পর্যন্ত পাইনি। তারপরে চিন্তা করলাম ইন্ট্রো দিয়ে গিয়ে বসি আর কি। তো যাই হোক, দেখি আমাদের সিরিয়াল নাম্বার অনুযায়ী খাবারটা আসলে পরে যে যে খাবার অর্ডার করছি সেগুলো আপনাদেরকে দেখাবো। মূলত আমরা এখানে খুব আকর্ষণীয় একটা খাবার যেটা হচ্ছে অক্টোপাস, এটা পাইনি, কপাল খারাপ। আর চিংড়ি ভুনাও পাই নাই। এছাড়া মোটামুটি যা দেখানো যায় এই নিয়ে আপনাদের সামনে আসতেছি। কোনো একদিন সুযোগ হলে খিলগাঁও ব্রাঞ্চ বা অন্য কোনো ব্রাঞ্চে অক্টোপাসে দেখায় দেবো অনেক। এই মোটামুটি আসেন, ওয়েট করি আমরা। দাঁড়ায় দাঁড়ায় ক্লান্ত হয়ে গেছি, এখনো সিরিয়াল আসে নাই। একটা মজার বিষয় শেয়ার করি। প্রথমে আমরা যখন এখানে আসি, একবার বিকালবেলা আমাদের যে টিম ম্যানেজার সে এসে এখানে কথা বলে গেছে, ভিডিও করতে আসতে বলছে। তো আমরা টাইম অনুযায়ী ভিডিও করতে আসছি। আসার পরে ম্যানেজার কি কথা বলতেছে, তবে বলতেছে মালিক ছাড়া ভিডিও করতে দেওয়া যাবে না। তো কেন মালিক ছাড়া ভিডিও করতে দেওয়া যাবে না এটা মানি তো বুঝলাম না, তাহলে তখন কেন বললো আসতে। যাই হোক, তো কিছুক্ষণ পরে আমাদের রাফাত ক্যামেরা ধরে আছে, সে ভিতরে গেছে যে ভাই আমাদের টাইমের দাম আছে, আপনারা এটা কিভাবে কি বললেন আর কিভাবে কি করলেন। তো ভিতরে গেছে পরে ওনারা বলতেছেন যে আপনারা কি পেজ রিভিউ করবেন না এমনি রিভিউ করবেন, আপনারা খেয়ে টাকা পয়সা দিয়ে রিভিউ করবেন। তো যাই হোক, মোটামুটি তাদেরকে যখন আমরা আশ্বস্ত করলাম যে আমরা পেইড রিভিউ করি না, আমাদের চ্যানেলে আমরা যা ভিডিও করি সেই ভিডিওটা আমরা আমাদের টাকা দিয়েই খাই, সেই খাবারের রিভিউ করি, আমরা আপনাদের দেওয়া খাবারের রিভিউ করব না। হ্যাঁ, আমরা আমাদের দেওয়া খাবারের রিভিউ করব, পেইড রিভিউ ধারে কাছে আমরা নাই। তারপরে ওরা ভিডিও করতে দিতে আশ্বস্ত হয়েছে আর কি। তার মানে বোঝা যাচ্ছে যে আসলে আমরা অনেকদিন ধরে, এই বেশ কিছুদিন ধরে বেশ কিছু ভিডিও টিডিও দেখতেছি, আসলে সেগুলো কি পেইড রিভিউ। তাহলে এই প্রশ্নটা কেন আসবে যে এখন ভিডিও করতে দেওয়া যাবে না, মালিক নাই, তারপরে আপনারা পেইড রিভিউ করবেন নাকি এমনি করবেন। যাই হোক, পরের আমরা খাবো, খাওয়া মজা হইলে সব দোষ মাফ, খাওয়া মজা না হইলে সব দোষ আছে। থাকেন। ওকে, বহুত সাধনা করে, ধাক্কাধাক্কি করে, কুস্তাকুস্তি করে, যুদ্ধ করে তারপরে এখানে এই খাবারগুলো আসছে আর কি। এটা একটা কম্বো অর্ডার করছিলাম যেটার মধ্যে আসলে অনেকগুলো আইটেম একসঙ্গে পাওয়া যায়। এই যে এটা হচ্ছে কি হলো আপনার যে পতেঙ্গা পিয়াজু বলে এটাকে, এটা 10 পিস দেয়া আছে। এটা এমনি আলাদা পাওয়া যায়, প্লেট 50 টাকা। এই সিঙ্গারার প্লেট 60 টাকা। এখানে 3 পিস দিচ্ছে, এটা কম্বের ভিতরে। একটা এই যে কাঁকড়া ফ্রাই, একটা খাসির চপ, আর এখানে মোস্ট প্রবাবলি সালাদ এই দেওয়া আছে। লুচি পাওয়া যায়, কেউ লুচি দিয়ে খেতে চাইলে খেতে পারবেন। আমরা লুচি এখান থেকে নেই, আমরা লুচি ছাড়াই খাবো। আসেন দেখি এই পতেঙ্গা পেঁয়াজু ট্রাই করি। খুব বিখ্যাত জিনিস, আমি কখনো খাই নাই। চিটাং যাওয়া হয় নাই, পতেঙ্গা নামের পেঁয়াজু খাই নাই, তবে যাচ্ছি শীঘ্র, আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। অতি ক্ষুদ্র পেঁয়াজুর সংস্করণ, খেতে মজা, ক্রিস্পি। কিন্তু পেঁয়াজু যাকে বলে সেই জিনিসটা আসলে পেঁয়াজের আধিক্য নাই, ডালের বড়া, বাট খেতে মজা। কি খাবো এবার, সিঙ্গারা খাবো? সালাদ দিয়ে পেঁয়াজু খেতে হবে, আচ্ছা। রাফাত আমাকে বুদ্ধি দিচ্ছে সালাদ দিয়ে পেঁয়াজু খান, তাহলে যে পেঁয়াজু টেস্টের পরিবর্তন হয়। নিলাম পেঁয়াজু। এই রহমত, টিস্যু নাও, একটু সালাদ টালাদ দিলাম। হম, ওই পেঁয়াজ মরিচের মাখা, এটা কিন্তু আসলে পরে সঙ্গে এমনি ফ্লেভারে কিছু পরিবর্তন চলে আসে। এতক্ষণ দাঁড়ায় থাকার পরে খাবার আসছে, আমরা কিন্তু দোকানের ভিতরে না ভাই, বাইরে। কি পরিমাণ ভিড়! হ্যাঁ, খাই, টেস্ট গুলো একটু একটু বলি, রিভিউ নিয়ে পরে আসবো ইনশাল্লাহ। সিঙ্গারা, এটা 60 টাকা প্লেট, নাগা দিলে 70 টাকা প্লেট। আমরা এখানে কম প্যাকেজের সঙ্গে 3 পিস পাইছি, আলাদা না নিয়ে এটা দিয়ে দেখাই দাও আপনাদেরকে। আলুর সিঙ্গারা, প্লেন ফ্লেভার,
গরম। ওকে, মনে চাইলে স্বাদ অ্যাডজাস্ট করার জন্য একটু পেঁয়াজের সালাদ। ওকে, আগে খেয়ে নি, পরে মন্তব্য করি। কাঁকড়া ফ্রাই, কাঁকড়া ফ্রেশ, টেস্ট একটু প্লেন, কিন্তু কাঁকড়াটা ফ্রেশ, গন্ধ ফন্ধ নাই। এই কম্বোর লাস্ট আইটেম খাসির চপ। যদিও আপনার নেভাল পয়েন্টের চিটাগাঙে যে খাবারগুলো আছে সেখানে খাসির চপ আছে কিনা এটা আমি জানি না, এই খাবারগুলোর নাম শুনছি। দেখি খাসির চপ বলতে আপনারা কি বোঝাতে চাচ্ছেন আর আমি কি বুঝতে পারছি। ভিতরে একটা খুব স্ট্রং ট্যাঙ্গি ফ্লেভার, এছাড়া খাসির কিমা করে চপ করলে পরে যা হয় তাই। প্রথম ধাক্কায় স্ট্রং এই ট্যাঙ্গি ফ্লেভারটাকে একটু এরকম মনে হতে পারে ব্যাকটেরিয়া আক্রমণ করছে কিনা, জিনিসটা না, ভুল বুঝবেন না, মোটামুটি ভালো ফ্লেভারটা স্ট্রং, মানে পরে গিয়ে মুখে জিনিসটা ভালো লাগে, একটু ডিপ। হুম, এই কম্বোর আইটেম গুলো শেষ করলাম, অন্যগুলো নিয়ে আসতেছি, দেখি কি আছে। 180 টাকায় কালামারি ফ্রাই। কালামারি খুব প্রিয় জিনিস আমার, তবে একটু ফ্রাই গুলো বা রিং টিং গুলো, এই যে রিং এগুলো একটু আর একটু স্বাস্থ্যকর প্রত্যাশা করা যায় মনে হয়। দেখি টেস্ট কি বলে। ঠিক আছে, কালামারি ফ্রাই অ্যাজ ইট ইজ যেরকম হয় ওরকমই, কিন্তু ছোট সাইজ পড়ে গেছে মনে হয়। 180 টাকা এই পরিমাণে। হুম, 7 পিস ফিশ টোস্ট দিছে, ডরি ফিশ ভিতরে, ডরি ফিশের ফিলে। ডরি ফিশ তো মজার জিনিস, এই যে সেন। ওকে, ফিশ দিয়ে নাগেটস করলে যেরকম হয় ওরকম আর কি, মজা। 180 টাকা ডরি ফিশ এখানে। ওকে, এখনো এই যে অনেকক্ষণ গেছে, বড় ক্রিস্পি আছে এবং ফ্লেভারটা বেশ ভালো আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে বড় কথা, স্বাদ কম বেশি যেটাই হোক না কেন, এখন পর্যন্ত যেগুলো খাবার আমি মুখে দিছি সবগুলো ফ্রেশ পেয়েছি খাবার, এটা হচ্ছে প্লাস পয়েন্ট। কপাল অত্যন্ত খারাপ, ইয়া পাই নাই, কি জানি অক্টোপাস ভুনা পাই নাই। আমরা চিটাগাঙে কথা পারি না, এটা ঠিক আছে, কিন্তু আমরা চিটাগাং গেলে পরে চিটাগাঙের লোকজন আমাদের সঙ্গে যখন শুদ্ধ ভাষায় কথা বলে তখন তারা এইভাবে কথা বলে। চিটাগাঙে খাবার খাচ্ছি, একটু চিটাগাঙের টান দেওয়ার চেষ্টা করতেছি, তো আমাদের কপাল খারাপ, আমরা অক্টোপাস পাই নাই। এর জন্য এই অক্টোপাস ভুনার স্বাদ খাখরা ভুনা দিয়ে মেটানোর চেষ্টা করতেছি। দেখি আমরা খাখরা ভুনা দিয়ে চেষ্টা করি। এই যে খাখরা ভুনা, এটার দাম হচ্ছে গেলে 150 টাকা। 150 টাকা দেখছি না ম্যানেজার? কে এতক্ষণ ধরে যে তুই ইয়েটা নিয়ে, এই যে কি বলে মেনুটা নিয়ে বসে আছিলি, তুই কি করছিলি? হ্যাঁ, বেদব দুষ্ট বদমাস। ওকে, যাই হোক, 150 টাকাই দাম আমার মনে আছে। 100 না 150 টাকা, হ্যাঁ। এই যে ঠ্যাং ঠং, যদিও আসলে আমার মনে হয় আমাদের দেশে প্রচলনটা হয়ে যাবে, এখনো হচ্ছে না, তবে হবে। ইউরোপিয়ান কান্ট্রি বা এশিয়ান অনেক কান্ট্রিগুলোতে আমরা দেখি অক্টোপাস যে ক্র্যাব যে খায় মানুষজন, এই ক্র্যাবের এই ঠ্যাং ঠুং কিছু দেখা যায় না, খালি ফ্লেশ। এই ঠ্যাং ঠুং এমনভাবে প্রসেস করে চাপ দিলে পরে ঠ্যাং ভেঙে মাংস বেরিয়ে আসে, কিন্তু আমাদের ঠ্যাং কামড়ায় মনে করেন গুষ্টি উদ্ধার করে ফেলতে হয়। আর যদি মনে করেন দাঁত হয়ে থাকে, বুড়া মানুষের দাঁত, তার তো হয়েছে কাম। দেখি একটু অক্টোপাস ভুনা আমরা খাই, প্রচুর গ্রেভি আছে, যারা লুচি দিয়ে খাবেন তারা খেতে পারবেন, যে নিচে প্রচুর গ্রেভি, প্রচুর অনেক গ্রেভি, যে গ্রেভি ভর্তি, একটু গ্রেভি লাগাই,
এবার কামড় দিই, বিসমিল্লাহ। লবণ বেশি, ওই যে কলিজা কাইটা দিলেও বলে না লবণ কমেছে, এরকম আর কি, কিঞ্চিত বেশি, বাট নট ব্যাড। খাবার ভালো আলহামদুলিল্লাহ, মোটামুটি যা খাইছি চলে। কিন্তু ফাইনাল রিভিউ এখনও বাকি আছে, আমাদের খাওয়াও শেষ হয়ে গেছে। একটু পরে ফাইনাল রিভিউ নিয়ে আমরা টিম হাসান স্যার আপনার সামনে আসতেছি ইনশাল্লাহ। আমার টিমমেটরা খাক, তারাও একটু বলুক যে আসলে আমার কথার সঙ্গে বা ফাইনাল রিভিউর সঙ্গে তাদের মন্তব্যের মিল আছে কিনা। ওয়েট করেন। নেভার বের উল্টা পাশে দাঁড়ায় আছি, চা খাইতেছি, চা খাইতে খাইতে ফাইনাল রিভিউ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি। খাবারগুলো ভালো, স্বাদও ভালো, কিন্তু কিছু কিছু ভিডিওতে আমরা যে জিনিসগুলো দেখছি, যে ধরেন আমি ফুড ব্লগার, আমি এসে খাবার দেখে বলতেছি ভাই মাত্র এত টাকায় এত সোজা, এত সুন্দর খাবার, এত মজা, ও কি আনন্দ। এইরকম আনন্দদায়ক খাবার না, স্বাভাবিক টেস্টের খাবার, খাবার ভালো, খাবার ফ্রেশ। কাজে এইটা খেয়ে ওই যে যেরকম লাফালাফি করে যারা ফুড নিয়ে করে, আসলে আমি জানি না তাদের ফুড ব্লগিং নিয়ে বা ফুড রিভিউ নিয়ে আমার যথেষ্ট রকম সন্দেহ আছে। নামে কামে তারা অনেক বড় বড় ফুড ব্লগার, অনেক বড় বড় ভিউ তাদের, বাট মানে যা বলে সেরকম একেবারে যে আপনার মনে হয় যে যেভাবে খাবার শো করে তাতে মনে হয় যে খায়া মনে হয় আপনি পাগল হয়ে যাবেন। হ্যাঁ, যাই হোক, পরের খাবার ভালো, ফ্রেশ, আর একেবারে খারাপ লাগে নাই, খাবার মোটামুটি টেস্ট ছিল। সবচেয়ে বড় কথা সবকিছু মিলাই ছিল, তো শুরুতেই বলছি, এটাকে যদি আপনি আমাকে বলেন যে আপনি এটাকে রেট দেন, এটার বসার জায়গা বা আশেপাশে পারিপার্শ্বিক অবস্থা মিলে এটাকে 10-এর মধ্যে 7 দেওয়া যেতে পারে। নেভাল বে আসবেন, টেস্ট করবেন। পুরান ঢাকার মানুষজন সাধারণত এগুলো আসলে এইভাবে খেয়ে অভ্যস্ত না, যদিও এখন ওয়ারির মানুষজন আসলে এই ধরনের দোকান অনেক হয়েছে, এই টাইপের খাবার, ফাস্টফুড টাইপের খাবার যেগুলো ওয়ারির মানুষজন খায়। যাই হোক, তো আজকে ভিডিও এই পর্যন্ত। নেভাল বে থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আপনার সৃষ্টিকর্তার হুকুম মেনে চলবেন। অনেকেরই প্রশ্ন ছিল এতদিন কেন ভিডিওতে গ্যাপ, কারণ আমার স্টুডেন্টদের পরীক্ষা ছিল, জানেন ইন্টারমিডিয়েট পরীক্ষা গেছে আমার সাবজেক্টের, এখন একটু ফ্রি হয়েছি। হ্যাঁ, শীঘ্রই কক্সবাজারের একটা ট্যুর নিয়ে আসতেছি। কক্সবাজারের ট্যুর নিয়ে কমেন্ট জানাবেন, কি দেখতে চান বা কি দেখাতে পারি। একটা ফেসবুকে পাবলিক পোস্টও দেওয়া হয়েছে এটা নিয়ে, ফেসবুকে না সরি ইউটিউবে। এই তো সবাই সবার জন্য দোয়া করবেন, আর আপনার সৃষ্টিকর্তার হুকুম মেনে চলবেন। আল্লাহ হাফেজ।